যদি আপনি সত্য জানতে চান, সৃষ্টি কোথা থেকে এলো, আমরা কার শক্তিতে বেঁচে আছি, তাহলে আজকের এই জ্ঞান তোমার জীবন পাল্টে দেবে। কারণ আজ তোমার সামনে খুলে যাবে ব্রহ্মাণ্ডের গোপন রহস্য। শ্রী নারদমুনি বললেন, হে দেবাদিদেব ব্রহ্মা, আপনিই প্রথম সৃষ্টির জন্মা। আপনাকে আমার সশ্রদ্ধা প্রণাম। হে পিতা, আমাকে সেই জ্ঞান দিন যা মানুষকে জানাতে পারেন আত্মাকে, পরমাত্মাকে, এই জগতের প্রকৃতি কি, এ জগতের আশ্রয় কি, কিভাবে সৃষ্টি হলো, কিভাবে সংরক্ষণ হয়, কার ইচ্ছায় সবকিছু ঘটে। হে পিতা, আপনি জানেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এ ব্রহ্মাণ্ড আপনার কাছে একটি আমলকির মতো স্পষ্ট। আপনার জ্ঞানের উৎস কি? আপনি কার আশ্রয়ে আছেন? আপনি কার আদেশে সৃষ্টি করেন? আপনি কি নিজের শক্তি দিয়ে এই সব সৃষ্টি করেন? যেমন মাকড়সা নিজেই জাল তৈরি করে, আপনি কি তেমনভাবে নিজের শক্তিতে এই জগৎ তৈরি করেন? যা কিছু আছে, নাম, রূপ, গুণ, চলন, নিত্য, অনিত্য, সবই কি আপনার থেকেই প্রকাশ? আপনি এত মহান, তথাপি আপনিও তপস্যা করেন, তাহলে কি আপনার থেকেও কারো শক্তি বৃহৎ? হে পিতা, এই সব প্রশ্নের উত্তর আমাকে দিন, যাতে আমি আপনার শিষ্য হয়ে সত্যকে ধারণ করতে পারি। ব্রহ্মা একটু হাসলেন আর বললেন, হে বৎস নারদ, তোমার প্রশ্নগুলো খুবই পবিত্র। তুমি আমাকে পরম সত্যের দিকে মনোনিবেশ করালে। মানুষ যখন পরমেশ্বরকে জানে না, তখন তারা আমার সৃষ্টি দেখে মোহিত হয়। কিন্তু সত্য হল, আমি নই পরম নিয়ন্তা। পরম নিয়ন্তা একজনই, ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ। আমি তার শক্তিতে জগৎ সৃষ্টি করি। যেমন সূর্য নিজের আলো নিজে বহন করে, ভগবান নিজের জ্যোতি নিজেই প্রকাশ করেন, আর আমি শুধু সেই জ্যোতিকে আখ্যা দেই। আমি প্রণাম করি সেই শ্রীকৃষ্ণকে, যার মায়া অল্প বুদ্ধির মানুষকে এতটাই ঢেকে দেয় যে তারা ভাবে আমি সর্বেসর্বা। ভগবানের মায়া তার সামনে আসতে পারে না, কিন্তু জীবেরা মায়ায় মোহিত হয়ে সারাক্ষণ ভাবে আমি, আমার। তারপর শুনো, হে নারদ, এই জগতের 5টি উপাদান আছে: আকাশ, বায়ু, অগ্নি, জল ও মাটি। সবই বাসুদেবের শক্তি। বৈদিক জ্ঞান, দেবতারা, লোকসমূহ, যজ্ঞ, ধ্যান, যোগ, তপস্যা, মুক্তি, সবকিছুর লক্ষ্য একই, শুধু নারায়ণকে পাওয়ার জন্য। তার দৃষ্টিপাতেই আমি সৃষ্টি করি, এমনকি আমি নিজেও তার সৃষ্টি। ভগবানের স্বরূপ চিন্ময়, অজর, অগোচর। তবুও সৃষ্টি পালন সংহার করতে তিনি গ্রহণ করেন প্রকৃতির 3 গুণ: সত্য, রজ, তম। এই 3 গুণ জীবকে জীবনচক্রে বাঁধন করে: কার্য, কারণ, কর্মফল। তারপর শুনো, হে নারদ, প্রথমে প্রকাশিত হয় মহত্তত্ত্ব, তারপর কাল, তারপর 3 গুণ, অহংকারের 3 রূপ: সাত্ত্বিক অহংকার, রাজস অহংকার, তামস অহংকার। তামস অহংকার থেকে উৎপন্ন হয় আকাশ থেকে শব্দ, বায়ু স্পর্শ সহ প্রকাশ, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে রূপ, অগ্নি থেকে জল, জল থেকে রস, জল থেকে মাটি, মাটিতে থাকে গন্ধ। এই 5 উপাদান জীবের দেহ গড়ে। তারপর শুনো, সাত্ত্বিক অহংকার থেকে উৎপন্ন হয় মন, আর শরীর চালানোর 10 দেবতা: দিক দেবতা, বায়ু, সূর্য, অশ্বিনী কুমার, ইন্দ্র, উপেন্দ্র, মিত্র, প্রজাপতি ব্রহ্মা ইত্যাদি। রাজস অহংকার থেকে জন্ম নেয় বুদ্ধি, জ্ঞান, প্রাণ, 10 ইন্দ্রিয়: কর্ণ, নাসিকা, ত্বক, চক্ষু, জিহ্বা, বাক, পানি, উপস্থ, পদ, পায়ু। তারপর শুনো, এই উপাদানগুলো যখন একত্রিত হল, তখন সৃষ্টি হল এই বিশাল ব্রহ্মাণ্ড। অসংখ্য যুগ সৃষ্টি নিমজ্জিত ছিল কারণ সমুদ্রে। সমস্ত জীবের ঈশ্বর মহাবিষ্ণু নিজেই প্রবেশ করলেন হিরণ্যগর্ভরূপে। তখন প্রকাশ পেল ভগবানের বিরাট রূপ: শত শত মাথা, হাজার হাত, অসংখ্য পা, অগণিত চক্ষু। সাত্তত্ব থেকে দেবলোক, বক্ষ থেকে মহরলোক, গ্রীবা থেকে জনলোক, স্তন থেকে তপলোক, মস্তকে সত্যলোক। তারপর শুনো অধোলোক সমূহ:
অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল সবই ভগবানের বিরাট রূপে অবস্থিত। ভূরলোক, ভুবরলোক ও স্বর্গলোক সবই তার দেহে প্রকাশ। তারপর শুনো, হে নারদ, সৃষ্টির শুরু মহাবিষ্ণু, মধ্যে গর্ভোদকশায়ী বিষ্ণু, প্রতিটি হৃদয়ে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। এই তিন শক্তির মধ্যে দিয়ে পুরো জগৎ চলে। এ তিন শক্তি একা অদ্বিতীয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রকাশ। তারপর শুনো, শেষ সত্য একটাই, যা কিছু সৃষ্টি সবই শ্রীনারায়ণের। আমি, তুমি, দেবতা, জগৎ সবই তার শক্তির প্রকাশ। তিনি পরম কারণ, তিনি পরম নিয়ন্তা, তিনি পরম সত্য। জগৎ বুঝতে হলে প্রথমে বুঝতে হবে জগতের অধিপতিকে। সেই অধিপতি শ্রী বাসুদেব, শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ। আপনারা যদি ব্রহ্মা নারদের এই জ্ঞান তোমার মনকে আলোয় ভরিয়ে দেয়, তবে মনে রাখবেন সত্য একটাই, সবকিছুর উৎস, সবকিছুর কারণ শ্রী বাসুদেব, শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবদ্গীতা 18:61। তিনি আমাদের হৃদয়েই বসে আছেন, শুধু ডাকলেই সাড়া দেন। যদি তুমি এমন আরও শাস্ত্রজ্ঞান, এমনই দেবীয় গল্প শুনতে চাও, তবে এই ভিডিওটি লাইক করবেন, কমেন্টে হরে কৃষ্ণ লিখে জানাবেন এবং পিবি স্টোরি 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করো। জ্ঞান ছড়িয়ে দাও, ধর্ম বাঁচাও, ভগবানকে হৃদয়ে ধারণ করো।